সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন কি গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এইটা হচ্ছে মালবেরি। দেখতেই পাচ্ছেন মিষ্টি মিষ্টি মালবেরি, তবে এটা দেশি মালবেরি, কারণ এর সাইজটা কিন্তু অনেকটাই ছোট, তবে একেবারে ছোট নয়, মানে মাঝারি টাইপের। তো এই গাছগুলোতে মানে বছরে কয়েকবার হয় এই মালবেরি। এমনি দেশি যে তুত যেটা হয় মালবেরির বাংলা হচ্ছে তুত, যেটা আমরা রেশম পোকা আর কি যে পাতাটা খাওয়ানো হয় সেটাই হচ্ছে মালবেরি। কিন্তু সেই মালবেরি তো হয় বছরে একবার হয়, এবং সেটা সাইজে এতটাও হতে পারে বা এর থেকেও ছোট হতে পারে, কিন্তু বছরে একবার হবে। কিন্তু এই মালবেরিগুলো কমার্শিয়ালি চাষ করা হয়, এবং এই মালবেরিটা বছরে বেশ কয়েকবারই হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মালবেরিটা কিন্তু একেবারে ছোট নয়, মানে কিছুটা হলেও হাফ ইঞ্চিটাই তো বড় আছেই, দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা। তো এবার আমার দ্বিতীয়বার হয়েছে, গাছের বয়স একটু হলে একটু অনেক সংখ্যাটা বাড়বে, এবং সাইজও হয়তো আশা করি বড় হবে, হতে পারে আশা করি, ভাবছি। তো একটুখানি বলি আমি, এই টবগুলো একটু বড় নিতে হবে, কারণ এটা বহু বর্ষজীবী গাছ। একবার বসিয়ে দিলে আপনি 15-20 বছর তো এই গাছ টিকে থাকে মিনিমাম, যেটুকু অভিজ্ঞতা আমাদের রয়েছে। কেন আমার যে এলাকায় আমি বসবাস করি মালদা জেলায়, এবং তুত জাত রেশম চাষি হিসাবেও আমরা পরিচিত ছিলাম একসময়, এই গাছের সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে। আর ফার্টিলাইজার পেস্টিসাইডের ব্যবসা করার দরুন একসময় করতাম বলে এই গাছের পরিচর্যা এবং এই গাছের মূল কি খাবার সেটা সম্পর্কে একটু সামগ্রিক ধারণা রয়েছে আমার, একটু হয়তো অন্যদের থেকে একটু বেশি। কারণ এই গাছটাতে আমরা যে খাবারগুলো দিই তার থেকে এই গাছটা সবচেয়ে বেশি যেটা খাবার পছন্দ করে, যেটুকু আমার অভিজ্ঞতা, তাতে ক্যালসিয়াম জাত খাবারটা এই গাছটা খুব বেশি পছন্দ করে। তাহলে আমাদের একটু দেখে নিতে হবে যে ক্যালসিয়াম কোন খাবারে বেশি রয়েছে, সেই খাবারটা বেশি দিতে হবে। এবং ক্যালসিয়াম আমি যেটুকু আমার ধারণা, তাতে আপনার ডিমের খোসাকে যদি আপনি দিতে পারেন এই গাছে খুব ভালো রেজাল্ট হবে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আপনি ব্যানানা পিল কেটে কেটে শুকিয়ে ডাস্ট করে দিতে পারেন, অথবা তার ভেজানো জল দিতে পারেন, কলার খোসা দিতে পারেন। এখানে ক্যালসিয়াম এবং পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে, এবং এই গাছে এটা খুব ভালো কাজ করে। আর এই গাছ একবার বসে দিলে আর তেমন রিপোর্টিং করা খুব কোনো প্রয়োজন হয় না। গাছের শুধু কাটাই ছাটাই কিন্তু করতে হবে, কাটাই ছাটাই না করলে কিন্তু শাখা প্রশাখা বাড়বে না। দেখতেই পাচ্ছেন আমি মানে ডালগুলো যদি আপনি কাটাই ছাটাই না করেন তাহলে কিন্তু গাছ বড় হয়ে যাবে, ফলের দিকে গুরুত্ব দেবে না। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালই কিন্তু আমার মোটামুটি কাটাই ছাটাই করা আছে, দেখতেই পাচ্ছেন আশা করি। তো এই কাটাই ছাটাটা কিন্তু মূল জিনিস। এই কাটাই ছাটা যত করবে তত ব্রাঞ্চ বাড়বে, আর ব্রাঞ্চের সংখ্যা বৃদ্ধি মানেই হচ্ছে এই মালবেরির সংখ্যাটা বৃদ্ধি পাবে। তো আশা করি আপনাদেরকে এর থেকে বেশি কিছু অভিজ্ঞতা প্রয়োজন নেই, কারণ এই গাছের রোগ পোকা খুব একটা হয় না। আর যদি কোনো কারণে পাতাগুলো কুচকে যায়, মরে যায়, ইমিডাক্লোপিড যে আমরা দিই, এক্ষেত্রে আবার আপনি একটা ছত্রাকনাশক হিসাবে ব্যাভিস্টিন, মনে রাখবেন ব্যাভিস্টিনের বিকল্প নাই। এই গাছে ব্যাভিস্টিন নামক যে ছত্রাকনাশক রয়েছে সেটা মারাত্মকভাবে কাজ করে। আর এবার যদি হার্ড পুডিংয়ের কথা বলি, অন্যান্য গাছ আমরা ফেব্রুয়ারি মাসে করি হার্ড পুডিং, কিন্তু এই গাছের হার্ড পুডিংটা করতে হয় আপনার ঠিক বর্ষার আগে আগে, একদম বর্ষার আগে আগে, আপনার জুন জুলাই মাসের দিকে বেশি হার্ড পুডিং। মানে এই যে ফলটা হয়েছে, এই ফলটা হারভেস্ট করার পরে মে মাস নাগাদ করে নিতে হবে। তারপরে দেখবেন জুন মাস থেকে বর্ষা হবে, তখন মারাত্মকভাবে এই গাছের বৃদ্ধি হবে এবং ফল হবে। খাবার বলতে আবারও বলছি যে ক্যালসিয়ামযুক্ত খাবার দেবেন। একান্ত যদি ক্যালসিয়ামযুক্ত আপনার খাবার না থাকে তাহলে তো আপনি খোল জল দিতে পারেন, কিচেন ওয়েস্ট থেকে লিকুইড যে তৈরি হয় সেটা দিতে পারেন, কিংবা 10-26-26 দিতে পারেন। এই হচ্ছে। আর এই গাছ সম্পর্কে খুব একটা বেশি প্রয়োজন আছে বলে মনে করি না। এবার একটি কথা বলে আমি ভিডিওটি শেষ করব, সেটা হচ্ছে এর প্রোপাগেশন, অর্থাৎ চারা। একটা ডাল কেটে যে কোনো মাটিতে বসিয়ে দেন, যে কোনো মাটিতে, ইজিলি এই গাছটা হয়ে যাবে। এর জন্য আলাদা কোনো মাটিতে করতে হবে না, রুট হরমোন লাগবে না, অ্যালোভেরা জেল ফেল কিচ্ছু লাগবে না, জাস্ট 5-6 ইঞ্চির একটা, তবে এই সবুজ অংশ নয়, একটু বাদামি অংশ থাকবে, সেটা একটু বয়স্ক, এটা ডালটা কাটবেন, একদম ইজিলি বসে যাবে। তবে সবচাইতে উত্তম সময় হচ্ছে বসানোর, এটাও কিন্তু এই মে জুন মাসের দিকে, কারণ এই সময় আমরা বৃষ্টির ঠিক আগেই এই সময় এই গাছটা বেশি হয়। 12 মাসই হয়, তবে ওই সময় একটু ভালো হয়,
ব্যাস এতটুকুই বলবো। গাছ কিন্তু রোদে থাকবেন, ছায়া থাকলে এই ফলটা কম পাবেন, পাবেন না কথা বলবো না, কম পাবেন, রোদে সবচেয়ে বেশি পাবেন। ব্যাস এতটুকুই। আশা করি আপনাদের কিছু উপকারে আসবে, এবং উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা করেননি, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আজ এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।